মহাকুম্ভ থেকে সোজা বলিউড। মালা বেচে যা রোজগার ছিল তার থেকে কয়েক গুণ বেড়েছে এই রোজগার। প্রথম ছবিতে কত পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা? মহাকুম্ভের মোনালিসা এই নামেই এখন তার পরিচিতি। মোনালিসা ভোসলের উত্থান যেন রূপকথার গল্প। পেটের দায়ে মহাকুম্ভে এসেছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকে ভাইরাল হলো মোনালিসা, হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া সেন্সেশন। তারপর থেকেই বছর 16 মোনালিসার যাত্রা সোজা বলিউডে। সনোজ মিশ্রের আগামী ছবি দ্য মণিপুর ডায়েরিজ ছবিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। অভাবের সংসার, নুনান্তে পান্তা ফুরতো তাদের। তবে এক মহাকুম্ভেই বদলে গিয়েছে মোনালিসার জীবনের গোটা চিত্রটাই। রাতারাতি হয়ে উঠেছেন সেনসেশন। না, আর তাকে মালার পসরা সাজিয়ে যেতে হয় না মেলায়। মোনালিসা এখন বিমানে চড়ে ছবির প্রচারে উঠে যান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন, মিডিয়ার সঙ্গেও কথা বলেন অবিরাম। মহাকুম্ভ এখন মোনালিসার জীবনে খানিকটা রূপকথার মতো। এই মুহূর্তে বলিপাড়ায় বছর 16 মোনালিসাকে নিয়ে লোকজনের আগ্রহের অন্ত নেই। তাকে ঘিরে শোনা যাচ্ছে নানান খবর। এখন প্রশ্ন, মোনালিসা সিনেমার নায়িকা তো হচ্ছেন, কিন্তু কত পারিশ্রমিক দেওয়া হবে তাকে? সূত্রে খবর, দ্য মণিপুর ডায়েরিজ ছবিতে অভিনয়ের জন্য মোনালিসাকে 21 লক্ষ টাকার প্রস্তাব দিয়েছেন পরিচালক সনোজ মিশ্র। জানা যাচ্ছে অগ্রিম হিসেবে মোনালিসাকে নাকি ইতিমধ্যেই 1 লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েও দিয়েছেন পরিচালক। জানা যাচ্ছে এই ছবিতে মোনালিসার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওয়ের ভাই অমিত রাওকে। তবে শুধু সিনেমাই নয়, জানা যাচ্ছে স্থানীয় একটি ব্যবসায়িক প্রচারের কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোনালিসা, যে কারণে নাকি মোনালিসা পাচ্ছেন 15 কোটি টাকা। তাহলেই বুঝতে পারছেন যে মোনালিসা মালা বিক্রি করে দিনে মাত্র 1000 টাকা রোজগার করতেন, তিনি এখন কোটি টাকার মালিক। একেই হয়তো বলে ভাগ্যের ফের। কখন কিভাবে কার জীবনে যে সময়ের চাকা বদলে যায় তা বলা বড়ই মুশকিল। মহাকুম্ভে মালা বিক্রি করে আয় করতে এসেছিলেন মোনালিসা, কিন্তু সেখানে গিয়ে ব্লগারদের চোখে পড়ে যান কৃষ্ণকলি মোনালিসা। নিমেষেই ভাইরাল হতে শুরু করেন, আর খ্যাতির বিড়ম্বনায় লোকে মালা কেনার বদলে তার দোকানের সামনে মানুষ ভিড় জমাতে শুরু করেন সেলফি তোলার জন্য। একসময় বিরক্ত হয়ে সমস্যায় পড়ে মেলা ছেড়ে ইন্দোরে ফিরে যান তিনি। তবে ততদিনে সুন্দরী মোনালিসা চোখে পড়ে গিয়েছেন পরিচালক সনোজ মিশ্রে। ব্যক্তিগত জীবনে স্কুলের গণ্ডিও পেরোননি মোনালিসা। তিনি অভিনেত্রী হতে চাইলেও তার কোনো প্রথাগত প্রশিক্ষণ নেই। তাহলে কিভাবে করবেন অভিনয়? এই বিষয়ে পরিচালক সনোজ মিশ্র জানিয়েছেন, মোনালিসাকে 3 থেকে 4 মাস ওয়ার্কশপ করতে হবে। মার্চ মাস থেকে শুরু হবে ছবির শুটিং। বাকি কাজ ইতিমধ্যেই তৈরি। পরিচালকের কথায়, আমি যেমনটা চেয়েছিলাম এই চরিত্রের জন্য মোনালিসা একেবারেই তাই। মোনালিসা যে ছবিতে অভিনয় করছেন এই খবর আর নতুন নয়। পরিচালক সনোজ মিশ্র দ্য মণিপুর ডায়েরিতে কাস্ট করেছেন তাকে। জীবনের প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা? আগে কোনো দিন এত টাকা একসঙ্গে দেখেনি মেয়েটি। জানা যাচ্ছে 1-2 লক্ষ নয়, তার পারিশ্রমিক নাকি 21 লক্ষ টাকা। ইতিমধ্যেই বেশ কিছু টাকা অগ্রিম দেওয়া হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।